শিল্পনগরী নারায়ণগঞ্জ বেশ কয়েকটা সমস্যায় জর্জরিত। তার মধ্যে অন্যতম হচ্ছে নগরবাসীকে অস্বস্তিতে রাখা অবৈধ ফুটপাত এবং অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত অটোরিকশা। নারায়ণগঞ্জ দেশের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জেলা। এই জেলা আয়তনে ছোট হলেও শিল্পনগরী হওয়ার সুবাদে এই জেলায় অসংখ্য মানুষের বসবাস। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে এই জেলাটার ব্যাপক পরিচিতি রয়েছে। ফলে এই জেলায় স্থায়ীর তুলনায় অস্থায়ী মানুষের বসবাসই বেশি। এই অস্থায়ী এবং স্থায়ী মানুষের চলাফেরা কিংবা স্বস্তির যাত্রার জন্য বারবারই বাধাগ্রস্ত হচ্ছে শুধুমাত্র অবৈধ ফুটপাত এবং অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত অটোরিকশা। আমরা লক্ষ্য করেছি একটা লম্বা সময় ধরে নারায়ণগঞ্জবাসী হকার মুক্ত একটা শহরের প্রত্যাশা করছে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়া, বিভিন্ন সুযোগ সুবিধার জন্য বারবারই সেটা হয়ে উঠছে না। শত প্রচেষ্টার পরেও বারবার যখন হকারদেরকে উঠিয়ে দেওয়া হয় কিংবা উচ্ছেদ করা হয়, পরবর্তীতে তারা পুনরায় আবার সেখানে বসে ব্যবসা বাণিজ্য করেন এবং এমনভাবে ব্যবসা বাণিজ্যটা করেন যে মানুষের চলাফেরায় বিঘ্ন ঘটে। একইভাবে বর্তমানে ব্যাটারি চালিত অটোরিকশা এত পরিমাণ বেড়েছে, মানুষজনের এখন বাসা থেকে বের হওয়াটাই দায়ে পরিণত হয়েছে। মানুষজন আমার মনে হয় না পারতে বাসা থেকে বের হয়। গুরুত্বপূর্ণ কাজ না থাকলে মানুষজন বাসা থেকে বের হওয়াটাই ইচ্ছার ঊর্ধ্বে গিয়ে বলা চলে। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাকাত হোসেন নগরবাসীকে একটা হকার মুক্ত নগরী উপহার দেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন নগরবাসীকে আরামদায়ক হকার মুক্ত একটা শহর তিনি উপহার দিবেন। তারই লক্ষ্যে সকল সেক্টরের, সকল রাজনৈতিক দলের কিংবা সকল শ্রেণী পেশার মানুষকে একসঙ্গে নিয়ে তিনি হকার উচ্ছেদ করেছেন। 13 এপ্রিল তার এই কার্যক্রম হয়। এরপর নগরবাসী অনেকটা স্বস্তির দেখা পায়। মানুষজন সিটি কর্পোরেশনের প্রশংসা করতে বাধ্য হচ্ছেন। যে সিটি কর্পোরেশনকে বারবার দোষারোপ করা হতো যে তারা ইচ্ছা থাকলেও তারা সেটা করছেন না, কিন্তু এখন সেই সিটি কর্পোরেশনের পক্ষে মানুষজন কথা বলছে। কিন্তু হকাররা যদি আবারও পুনর্বাসিত হয়, হকাররা যদি আবারও বসে, মানুষের এই প্রত্যাশাই থেকে যাবে। এখন দেখার অপেক্ষা যে সিটি কর্পোরেশন আদৌ কি হকার মুক্ত নগরী করতে পারবেন কিনা। পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশার নিয়ন্ত্রণ এখন একেবারে বাহির। মানুষের তুলনায় অটোরিকশা সংখ্যা অনেকটা বেশি বলা চলে, কারণ সড়কে যখন চলাফেরা করতে হয় অটোরিকশা অন্যতম বাধা হিসেবে দাঁড়ায়। বিশেষ করে এখন তো আবার মহাসড়ক, গুরুত্বপূর্ণ মহাসড়ক, দ্রুতগতির মহাসড়কও অটোরিকশা নির্বিঘ্নে যাতায়াত করে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা তো এটা থামানো যাচ্ছে না। এটাতে বর্তমান সরকার কিংবা নারায়ণগঞ্জ আইন শৃঙ্খলা বাহিনী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কিংবা নারায়ণগঞ্জের নির্বাচিত এমপিরা যদি একটা যৌথ প্রচেষ্টা অবলম্বন করে, হয়তোবা এই নগরবাসী হকার এবং অটোরিকশার এই জঞ্জাল থেকে মুক্তি পাবে। সিটি কর্পোরেশনের প্রশাসক সাকাত হোসেন যে উদ্যোগ নিয়েছে তাকে আমরা সাধুবাদ জানাই। এটা যদি আসলেই ফলাফল ভালো হয়, তিনি একটা কি বলে মানে মানুষের কাছে প্রশংসার একটা অন্যতম পাত্রে পরিণত হবে। এখন আমাদের আরেকটা দাবি হচ্ছে, হকারের পাশাপাশি আপনারা একটু অটোরিকশাটার দিকে নজর দেন, একটা নিয়মে আনেন। এমনভাবে অনিয়ন্ত্রিতভাবে একেবারে যত্রতত্র পার্কিং, যত্রতত্র ঘুরে ফেলা, মানুষের গতির তুলনা তো মানে না করলেই নয়। মোটরসাইকেল কিংবা দ্রুতগতির গাড়ির সঙ্গে এরা পাল্লা দিয়ে আসলে যাতায়াতটা করেন। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, হানাহানি হচ্ছে, হতাহত হচ্ছে এবং বেশ কয়েকজন মানুষ এখন পর্যন্ত এই অটোরিকশার আঘাতে মৃত্যুবরণ করেছেন। ফলে আমরা এই সিটি কর্পোরেশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই প্রত্যাশাটা রাখতেই পারি, যেহেতু তারা উদ্যোগ নিয়েছেন, নগরবাসীকে তারা অটোরিকশা এবং ফুটপাত মুক্ত একটা নগরী উপহার দিবেন।
এবং বসবাসযোগ্য, যাতায়াতের বসবাসযোগ্য একটা নগর আমরা উপহার পাবো। স্বস্তিদায়ক একটা যাত্রা আমাদের প্রত্যেকের প্রত্যাশা, আমাদের প্রত্যেকের চাওয়া, কিন্তু বারবারই আমরা বাধাগ্রস্ত হচ্ছি অটোরিকশা এবং অবৈধ ফুটপাতের কারণে। এটা যদি নিয়ন্ত্রণ করা যায়, সিটি কর্পোরেশনের সাখাওয়াত হোসেনের জন্য সামনের পথটা আরো সুন্দর হবে এবং মলিন হবে। তিনি হয়তোবা ভালো কিছুর উপহারও পেতে পারেন এই হকার মুক্ত এবং অটোরিকশার নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া।